প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জামাতে ইসলামকে অবদমিত করতে বা ছোট করতে বা তাকে ঘায়েল করতে কোথাও গিয়ে কোনোভাবে আর যখন কেউ পারে না, তখনই খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিকেরা সবচেয়ে নিকৃষ্ট একটি বাক্য ব্যবহার করে, যে বলেন তো 71 সালে জামাত ইসলামের ভূমিকা কি ছিল। মানে এর চেয়ে নিকৃষ্ট মানের প্রশ্ন এই সময়ে আর হয় না। কিছুদিন আগে খালেদ মহিউদ্দিন উনি যেভাবে উপস্থাপন করে দুইজন বক্তা বা সমালোচককে নিয়ে অনুষ্ঠান করে থাকেন, এরকমই একটা অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওপাশে একজন ছিল, আমি নাম তার বলবো না, কিন্তু খালেদ মহিউদ্দিন নিজেই যখন ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আর কিছু বলেই কোনোভাবেই তাকে নিবৃত্ত করা যায়নি, তাকে হারানো যায়নি, তার কটাক্ষ বিভিন্নভাবে করেও ডাক্তার শফিকুর রহমান সাহেবকে যখন আর হেয় করা যায়নি, তখন তিনি এই উক্তিটি ছুড়ে দিলেন, 71 সালে আপনাদের ভূমিকা বলুন। ডাক্তার শফিকুর রহমান সাহেব ভদ্র মানুষ, ডাক্তার মানুষ, শিক্ষিত, জ্ঞানী, দূরদর্শিতা সম্পন্ন রাজনৈতিক নেতাই আমি মনে করি, এবং ইসলামের একজন প্রতিনিধি আমার দৃষ্টিতে মনে হয়। তো ডাক্তার শফিকুর রহমান সাহেব তার স্বভাব সুলভভাবেই, ভদ্রচরিতভাবেই কথা বলে তিনি তার বক্তব্য শেষ করেছেন। কিন্তু আমি খালেদ মহিউদ্দিন সহ যারা অনুষ্ঠানটা শুনেছিলেন এবং যারা শোনেননি, আমার কাছ থেকে শুনে রাখেন কিছু কথা। 71 সালে জামাতের ভূমিকা। 71 সালে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে ছিল না, এইটা ঠিক। আওয়ামী লীগের সাথে ছিল না, পাকিস্তানিদের সাথে থেকে অস্ত্র ধরে বাঙালির সাথে যুদ্ধ করেনি, মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করেনি। 1971 সালে জামাত ইসলাম বাংলাদেশে কারোর বাড়ি ঘরে লুটতরাজ করেনি। জামাত ইসলাম 1971 সালে স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে স্বাধীনতাকে হেয় করার জন্য পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র থেকে কোনো সাহায্য সহযোগিতা চায়নি। মুক্তিযুদ্ধকে বিকৃত করার জন্য, দেশের সার্বভৌম স্বাধীনতাকে বিক্রি করে দেওয়ার জন্য জামাত ইসলাম পার্শ্ববর্তী দেশের ফৌজকে আমন্ত্রণ করে নিয়ে আসে এদেশের সম্পদ লুটতরাজ করার সুযোগ করে দেয়নি। এ কথাগুলো কেন বললাম? আমি যদি বলি 1971 সালে আওয়ামী লীগের ভূমিকা কি ছিল, আপনারা কি বলবেন? 25শে মার্চ মুজিব নিজেই আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আত্মসমর্পণ করে পরিবারের নিশ্চয়তা, অর্থাৎ পরিবারকে পাকিস্তান মিলিটারির হাতে নিরাপদে রেখে তিনি পাকিস্তান চলে গেলেন। জিয়াউর রহমানের আহ্বানে এদেশের মানুষ যখন যুদ্ধে লিপ্ত হয়, কোনো আওয়ামী লীগ কি দেশের ভিতরে ছিল? তাদের নেতা থেকে শুরু করে অন্য কেউ? হ্যাঁ, একটা পার্টি ছিল আওয়ামী লীগের। তাদের কাজ ছিল রাত হলে হিন্দু বাড়িতে ডাকাতি করা, হিন্দুদের দলিল দস্তাবেজ, স্বর্ণালঙ্কার, টাকা পয়সা ছিনিয়ে নেওয়া। এছাড়া আওয়ামী লীগ আর কি ভূমিকা ছিল? আওয়ামী লীগই একমাত্র সেই দল যে মুজিব বাহিনী গঠন করে 1971 সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল।
আওয়ামী লীগই সেই দল স্বাধীনতা বিজয়ের চূড়ান্ত পর্বে এই মুক্তিযুদ্ধকে বিক্রি করে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে অন্যের হাতে তুলে দেওয়ার জন্যই পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের থেকে সে দেশের সেনাবাহিনীকে আমন্ত্রণ করে এই দেশে নিয়ে এসেছিল। এটা কি জামাত ইসলাম করেছিল না আওয়ামী লীগ করেছিল? এদেশের যে অর্থ সম্পদ লুট করে ভারতে নিয়ে গেল, সেটার দোসর, সেটার পাহারাদার, সেটার শেল্টার কি আওয়ামী লীগ ছিল না জামাত ইসলাম ছিল? বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যেসব লুট তরাজ মনির নেতৃত্ব হয়েছে, শেখ মুজিবের ভাগ্নে, এটা জামাত করেছিল না আওয়ামী লীগের? 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা, এটা কে করেছে? সম্পূর্ণভাবে আওয়ামী লীগের মুজিব বাহিনী রয়ের মাধ্যমে। এখানে কি জামাত একটি লোককেও এদেশে হত্যা করেনি, হত্যায় সাহায্য সহযোগিতাও করেনি। কিন্তু জামাত এটা বুঝতে পারছিল, তারা এটা জানতে পারছিল ওই সময় যে বাংলাদেশ স্বাধীনতার নামে আওয়ামী লীগ ভারতের লেজুর বৃত্তি, ভারতের হাতে বাংলাদেশের শাসনভার শোষক হিসাবে প্রতিষ্ঠিত করার প্রয়াসেই এই যুদ্ধর খেলায় মেতে উঠেছে। এই জন্যই জামাত সেদিন সমর্থন দেয়নি। অর্থাৎ জামাতের ভয় ছিল পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নিলেও দেশ শেষমেশ ভারতের হাতে বিক্রি হয়ে যাবে। কিন্তু তার দৃষ্টান্ত তো সঠিক হয়েছে। 25 বছরের গোলামি চুক্তি। জামাত তো ভুল ভাবেনি, ভুল চিন্তাধারা করেনি। জামাতের সিদ্ধান্ত জানার তো ভুল ছিল না। এবং এই যে 15 বছর দেশকে যে কি দিতে আর বাকি আছে, এটুকুর প্রতিরোধের জন্যই জামাত সেদিন হয়তো প্রতিবাদ করুক, যাই করুক, যুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করেনি, দেশ স্বাধীন হোক এর বিরুদ্ধে জামাত কথা বলেনি। আর আজকে যারা জামাত ইসলাম, এরা তো 71-এর মাঠ, যুদ্ধ, ঘাট কিছুই চেনে না, জানে না। নূতন প্রজন্ম। অতএব এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে একটি রাজনৈতিক দল একজন ব্যক্তিকে ছোট করার, খাটো করার, হেয় করার এই যে প্রবণতা, এটা এখন স্পষ্ট হয়ে উঠছে যে ভারত আর কিছুই না করুক, বাংলাদেশের বড় ধরনের একটি মিডিয়া, সাংবাদিক, রাজনৈতিক নেতা, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী, আমলা, চাটুকর এবং তাদের দেশের অনেক প্রতিনিধিকে বাংলাদেশে বিভিন্ন ফরমায়েশিতে, বিভিন্ন চাকরির ভিতরেও ঢুকিয়ে দিয়ে এদেশকে তারা তাদের ছায়া অঙ্গরাজ্যে পরিণত করে রেখেছে। ছায়া অঙ্গরাজ্য অর্থাৎ তাদের দেশের যে 29টি অঙ্গরাজ্য আছে তার থেকেও গয়া, কাশী, মথুরা ওই রকমই মনে করে তারা বাংলাদেশকে। এবং সেটা একটি দলের ছত্রছায়ায়, একটি দলকে তাদের কবজাতে রেখে দেশটাকে তারা এতটা নিচু চোখে দেখে আসছে যে তাদের বক্তব্যগুলো কেউ 3 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 5টা ড্রোন বিভিন্ন কথা বলে তারা তাদের মনের ভিতরকার যেটা তারা পোষণ করতো সেটাকে প্রকাশ করে। বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্রের অখণ্ডতা, বাঙালিত্ব এসবকে সমুন্নত রাখতেই জামাত ইসলামের এই মুহূর্তে কোনো বিকল্প নেই। একসময় বিএনপিকে ভাবত,
তারা ভাবত বিএনপি মুসলিম মোনা ছিল। জিয়াউর রহমান যে বাংলাদেশের জাতীয়তা, বাংলাদেশি জাতীয়তা বলতে তিনি যেটাকে বুঝিয়েছিলেন, সেটা কিছুটা সবাই এটা জানে যে আরাফাতের ময়দানে যে বৃক্ষগুলো এখনো সবুজ পাতায় ছায়ায় যে হাজীদেরকে তৃষ্ণা মিটায়, হাজীদেরকে ছায়ায় আবহাওয়া ঢেকে রাখে শহীদ জিয়াউর রহমানের হাত দিয়ে। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একসময় বাংলাদেশিত্ব, এই যে বাংলাদেশি আর বাঙালির ভিতরে যে পার্থক্যটা, এটা জিয়াউর রহমান স্পষ্ট করে দিয়ে বুঝিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আমাদের বাংলাদেশিদের। কিন্তু চেটিয়ে পুটিয়ে খাওয়া জাতি তো আমরা, যেটুকু সুযোগ সুবিধা আসে সেটুকু ভোগ করার পরে আমরা নূতন নাম খুঁজি, নূতন আবার কার কাছে গিয়ে পাতা যায় সেই সুযোগগুলাই খুঁজি। যার জন্যই জাতীয়তাবাদী দলের এই দুরবস্থা এবং এদের কিছুটা নিষ্ক্রিয়তা, কিছুটা সমর্থন, এখন মৌন বলা যাবে না, এটা সরাসরি এরপরের ভিডিওতেই আমি মানে বিএনপি যে পুরা আওয়ামী লীগের একটি সংগঠনের মতো হয়ে গেছে, হয় ছাত্রলীগ বা যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ, বিএনপি পুরাটাই এখন আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে, তার কিছু দৃষ্টান্ত আমি এর পরের ভিডিওতেই দিতে যাচ্ছি। অতএব যেটা নিয়ে আমি বক্তব্য শুরু করেছিলাম যে জামাত ইসলামকে নিয়ে ৭১-এর ভূমিকা কি জানতে চাওয়া, ৭১-এর ভূমিকা তখনই আপনারা জানতে স্পষ্ট হবে আপনাদের কাছে যখন ৭১-এ আওয়ামী লীগের ভূমিকা আপনার কাছে স্পষ্ট হবে, তখন আপনি আপনার ভিতর থেকে উত্তর বের হয়ে আসবে জামাত ইসলামের ভূমিকা কী ছিল ৭১-এ। অতএব আওয়ামী লীগের ভূমিকা সম্বন্ধে জানার চেষ্টা করুন, ওইখানেই আছে জামাত ইসলামের ৭১-এর ভূমিকা। আসসালামু আলাইকুম।